কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। তোমরা অনেকদিন ধরে আমাকে বলেছিলে যে স্যার একটা বুক লিস্টের ভিডিও করে দিন। আমি আমার অসুস্থতার জন্যই গত সপ্তাহে করতে পারিনি। এটা আমার গত মঙ্গলবার করার প্ল্যান ছিল, কিন্তু আমি জ্বর হয়ে যায়, সেই জন্য আমি করতে পারিনি। সেই জন্য কয়েকটা দিন দেরি হয়ে গেল, এক্সট্রিমলি সরি। বাট আমি আজকে তোমাদেরকে এসএসসি এমটিএস এর যে বেস্ট বুক লিস্ট, বাংলা এবং ইংরেজি দুটোই একসাথে বলবো। কি কি পড়া উচিত, কি পড়তে হবে, বা কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো আগের দিন বলেছি। এবার আমি বলবো কোন জায়গার থেকে পড়তে হবে। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। তার আগে তোমাদের যেগুলো নৈতিক দায়িত্ব কর্তব্য, সেশনটাকে লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া, ঝটপট করে দাও। এবং আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক। দেখো, এসএসসি এমটিএস এ আমরা জানি যে আমাদের দুটো সেশন আছে। আমি পুরো সেশন ওয়াইজ বুক বলবো, ঠিক আছে? আমরা জানি এমটিএস এ আমাদের দুটো সেশন আছে। একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1 এ আমাদের কি কি আছে? ম্যাথ, রিজনিং বা জিআই। সেশন 2 তে ইংলিশ অ্যান্ড জিকে। সেশন 1 এ আমাদের টোটাল 40টা কোশ্চেন আসবে, 20টা করে 40টা কোশ্চেন। তার মধ্যে জাস্ট 30%, অর্থাৎ ইউআর যারা আছো 30% কারেক্ট করতে হবে, অর্থাৎ 12টা কারেক্ট করতে হবে। সেই 12টা যেখান থেকে খুশি হতে পারে, 12টা কারেক্ট করতে হবে, মিনিমাম 12টা কারেক্ট করতে হবে, ঠিক আছে? অ্যাটেন্ড নয়, কারেক্ট। মেন যে জায়গাটার থেকে তোমাদের চাকরিটা হবে সেটা হচ্ছে এইটা। 150খানা মানে 150 নাম্বারের গল্প আসবে এখান থেকে। 25 25 50টা কোশ্চেন থাকবে এখানে। 50 × 3 150 নাম্বার। 150-র মধ্যে যত বেশি পাবে সেটা তোমাকে র্যাঙ্ক ডিটারমাইন করবে। এবং টাই কেসের জন্য কি হবে, টাই কেসের জন্য সেশন 1টা দরকার, তো সেটা নিয়ে আলাদা আলোচনা করা আছে, তোমরা দেখে নিও। সেশন 1 এ কোনো নেগেটিভ মার্ক নেই, এখানে আমাদের নেগেটিভ মার্কিং আছে 1 করে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা এই জিনিসগুলো তো জানি, আমাদের দুটো গল্প লাগবে। এক হচ্ছে বেস্ট কন্টেন্ট কোথার থেকে পড়বো, আর এক হচ্ছে যে স্যার আমরা মক টেস্ট কোথার থেকে দেবো। আমি এই দুটোই তোমাদেরকে বলবো আজকে, ঠিক আছে? ফার্স্টে সেশন 2টায় আসি, কারণ এখানেই মেনলি আমাদের বেশি জোর দিতে হবে। যারা এমটিএস এ পার্টিসিপেট করবে বেশি জোর দিতে হবে এটায়, এবং এগুলোতে আমার মানে একটুখানি কম জোর দিলেও হবে। দেখো, ইংলিশের জন্য বেস্ট বই যদি তুমি বলো, তাহলে ইংলিশের জন্য ভালো বই অনেক আছে বাজারে। সে ভালো বইগুলোর মধ্যে নিতু সিং আছে, নিতু ম্যামের আছে, পিনাকেল আছে, পিকে দে সরকার আছে, এসপি বাক্সি আছে। এই চারটের মধ্যে যে কোনো একটা যদি তোমার থাকে, সেটাই ভালো করে পড়বে। দেখো, বুক লিস্ট বা বই পড়া মানে এটা নয় যে আমি 10 রকম বই করে আমি একটা বুক সেল ভরিয়ে দিলাম, সেখান থেকে প্রত্যেকটা বই থেকে একবার দুবার পড়লাম। ওইভাবে হয় না, ওটা আমরা করব যারা পড়াই তাদের লাগে। আমি তোমাদের অঙ্ক করাই, আমার 15-16খানা বই থাকবে অঙ্কের। প্রত্যেকটা অঙ্কে কি কি টাইপ আছে না আছে, এই বইতে এই টাইপটা কভার হয়েছে, এই বইতে ওই টাইপটা কভার হয়েছে। এটা আমার করার কাজ, তোমাদের নয়। তোমরা যারা স্টুডেন্ট আছো, যে বইটার থেকে পড়তে তোমার সুবিধা হচ্ছে, অনেক বইয়ের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি না, অনেক বইয়ের ভাষা আমরা বুঝতে পারি না, যে বই থেকে পড়তে তোমার সুবিধা হচ্ছে বা যে বইটা পড়ে এসেছো, সেই বইটাই পড়ে আসো, সেই বইটাই ভালো করে পড়ো। 5টা বই একবার করে না পড়ে একটা বই 5বার পড়ো, তাতে অনেক বেশি উপকার হবে। এখন বুক লিস্ট করার মানে হচ্ছে নতুন কোনো বই কিনতে বলা নয় তোমাদের। বুক লিস্ট করার অর্থ হচ্ছে তোমাদের দেখিয়ে দেওয়া যে কোনগুলো বেটার বই বাজারে আছে,
যদি এর মধ্যে থাকে তো ভালো, যদি এর মধ্যে না থাকে তোমার বই তাহলে ভাই কিনতে হবে, কারণ বাজারে অনেক রকম বই চলে, সব বই ভালো হয় না, এগুলো হচ্ছে একদম বেস্ট বই। আর যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট সবার কাছেই একটা না একটা বই এর মধ্যে থাকেই, সেটা দেখে নেবে। জিকের জন্য কি আছে দেখো, জিকের জন্য আমি মেনলি দুটো ভাগ করব, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। দেখো অনেস্টলি বলছি, এসএসসির বাংলায় ভালো কোনো কন্টেন্ট সেরম ভাবে নেই। আর প্লিজ প্রত্যেকে যারা এসএসসির অ্যাসপিরেন্ট আছো, ইংলিশটা চর্চায় রেখো, কারণ অনেক সময় কিন্তু বাংলায় ট্রান্সলেশন এরর থাকে, তখন ইংলিশটাকে সঠিক ধরা হয়। তো প্লিজ 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 প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভাই, ইংলিশটা চর্চায় রেখো। বাংলায় তুমি যদি পড়তে চাও, বাংলায় জিকে বই বলতে তরুণ গোয়েলের বাংলা ভার্সন আছে, সেটা দেখতে পারো, ঠিক আছে, তরুণ গোয়েল। এছাড়া লুসেন্টের একটা বাংলা ভার্সন আছে, সেইটা দেখতে পারো। এছাড়া সেরকম বাংলায় আমি কোনো ভালো বই কিন্তু দেখিনি। অনেকে লীলা লীলা কি একটা নাম, সেখান থেকে নাও, ছায়ার অনেকে নাও, বাট ওইগুলো কিন্তু অ্যাজ সাচ খুব ভালো নয়, ঠিক আছে, কারণ এখন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন অনেক বদলে গেছে, গদে বাঁধা কোশ্চেন এখন আর নেই, এখন ঘরানার থেকেও অনেক আপডেটেড কোশ্চেন আসছে। তো একটুখানি ভালো বই তোমাদের পড়তে হবে। ইংলিশের জন্য কি আছে, পিনাকেল জিএস থিওরি বই, এর থেকে বাজারে ভালো জিকের বই এখন আর নেই এসএসসি রেলের জন্য, রেলের জন্য আছে, এসএসসি লেভেলের জন্য এর থেকে ভালো সত্যি আর কোথাও নেই। লুসেন্ট বা তরুণ গোয়েল অনেকে পড়ে, ভুল নয়, পড়তে পারে, কিন্তু একদম পুরো আপডেটেড প্যাটার্ন অনুযায়ী অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যেরকম কোশ্চেন এইবারে আসছে, সব থেকে ভালো বই হচ্ছে এটা, পিনাকেল জিএস থিওরি বুক। যদি কেউ ইংলিশে পড়ো তাহলে এই বইটার থেকে প্র্যাকটিস করতে পারো। হলো, নেক্সট। এবার চলে আসি সেশন 1-এ। দেখো আমি ফার্স্টে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, রিজনিং এর জন্য কোনো বই পড়তে হবে না, ফালতু ফালতু কোনো বই পড়ার কোনো দরকার নেই। রিজনিং প্র্যাকটিস করবে কি করে, ডেইলি ক্লাস, মক, পিওয়াইকিউ, হয়ে যাবে রিজনিং, আর কিচ্ছু লাগবে না। যদি কারো কাছে বই থাকে ঠিক আছে, যদি বই না থাকে কিচ্ছু দরকার নেই, একদম পাতি এগুলোর থেকে করবে, রিজনিং উঠে যাবে। ম্যাথের জন্য কি করবে, ম্যাথের জন্য আমি দুটো ব্রেক করছি, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। এখানেও আমি একটা কথাই বলবো ভাই, যে ইংলিশের কিন্তু প্লিজ অভ্যাসটা রেখো, ইংলিশে পড়ার অভ্যাসটা রেখো। বাংলায় বলতে লোকজন অনেকে সুবীর দাস বলবে, বাট আমি আরেকটা বইয়ের নাম বলবো, দেবেন দত্ত পাবলিকেশনের কুইক কম্পিটিটিভ ম্যাথ, কুইক কম্পিটিটিভ ম্যাথ, দেবেন দত্ত পাবলিকেশনের এই বইটা কিন্তু অসাধারণ একটা বই, সুবীর দাসের থেকে বহুগুণে ভালো বই, খুব আন্ডাররেটেড বই এটা, অনেক ইনফরমেশন ভালো করে দেওয়া আছে। তোমরা অনেকে চঞ্চল ঘোষ পড়তে পারো, বংশীধর সাহু পড়তে পারো, একদম পড়বে না ওগুলো, খুব বাজে বই, একদম একদম পুরো একদম জীবন থেকে সরিয়ে দাও ওগুলোকে। বাংলায় যদি একান্ত পড়তে হয়, আচ্ছা আর.এস. আগরওয়ালের বেঙ্গলি ভার্সন অনেকে বড় পড়বে না, কোনো ট্রান্সলেশন বই পড়বে না, হয় এটা পড়ো, না হয় যদি কারো কাছে সুবীর দাস থাকে সেই সুবীর দাসই প্র্যাকটিস করবে, ঠিক আছে, ব্যাস। স্যার ইংলিশ, ইংলিশের জন্য, ইংলিশের জন্য আর.এস. আগরওয়ালটা নিতে পারো, যেটা নীল রঙের বই আছে সেটা।
আর এস আগরওয়ালের যেটা নীল রঙের বই আছে না এসএসসি আর রেলের জন্য, সেইটা সাদাটা নয়, কিন্তু সাদা লাল দিয়ে যেটা ওটা নয়, নীল রঙের একটা বই আছে দেখবে, সেইটা এসএসসি আর রেল, নীল আর কালোর ওপরে। এছাড়া আরিহান্তের যে বইটা আছে সেটা দেখতে পারো, ওটাও ভালো বই, মানে এমটিএস এর জন্য ভালো বই। ঠিক আছে, ফার্স্ট ট্র্যাক অ্যারিথমেটিক, সেটা দেখতে পারো, ওটাও এমটিএস এর জন্য ভালো বই। আমি এখানে ম্যাথে পিনাকেলটা সাজেস্ট করব না, কারণ ম্যাথের যে পিনাকেলটা আছে সেটা মেনলি একটু আপার লেভেল চলে যায়, সিএইচএসএল সিজিএল লেভেল চলে যায়, অত লেভেলের অঙ্ক এমটিএস এ আসবে না। তো এইটা হচ্ছে একটা টুকটাক বুক লিস্ট। বাংলা এবং ইংলিশ আলাদা আলাদা করে বলে দিলাম। রিজনিং এর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো বই লাগবে না। যদি কারো বই থাকে সুবিদ দাসের বাংলা ভার্সন বা আর এস আগরওয়ালের ইংলিশ ভার্সন, লাগলে এই দুটোই লাগে, আর লাগে না। বাংলায় হলে সুবিদ দাস, ইংলিশে হলে আর এস আগরওয়াল। কিন্তু এইটা হচ্ছে ওভারঅল বাকি। ঠিক আছে, এবার তোমাদের মনে হবে যে স্যার প্র্যাকটিস করব কোথা থেকে? প্র্যাকটিস সেট, যদি তোমরা প্র্যাকটিস সেট বই আকারে চাও তাহলে পিনাকেল ছাড়া আর অপশন নেই। পিনাকেলের প্র্যাকটিস সেট বর্তমানে সব থেকে ভালো, যারা ইংলিশ পড়বে তাদের কথা বলছি। সব থেকে ভালো হচ্ছে পিনাকেলের প্র্যাকটিস সেট, এর উপরে আর প্র্যাকটিস সেট হয় না। স্যার আমরা যারা বাংলায় পড়বো তাদের জন্য, যারা বাংলা পড়বে দায়িত্ব নিয়ে বলছি আমাদের ইউটিউবটা খালি ফলো করো। আড্ডা 247 বেঙ্গলির জাস্ট ইউটিউবটা ফলো করো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ইউটিউবটা ফলো করো। ঠিক আছে স্যার, মক টেস্ট কোথা থেকে দেবো? মক টেস্টের সোর্স সব জায়গায় বলি, হয় আড্ডা নয় টেক্সট বুক, সেগুলোর থেকেই দেবে। এখন তোমাদের নতুন কিছু শেখার আর সময় নেই, অক্টোবরে পরীক্ষা। যে জিনিসগুলো জেনে এসেছো, যে জিনিসগুলো শিখে এসেছো, সেগুলোকে বেশি করে রিভাইজ করো। এখন আমি তোমাদের ব্যাচে আসতেও না করব, আর ব্যাচে এসো না, কারণ এখন তোমাদের বাড়িতে পড়ার সময়। শুধু শুধু এখন ব্যাচে আসার কোনো মানে হয় না, বাট তবুও যদি কেউ আসতে চাও সেটা আলাদা ব্যাপার। বাট এখন আমার পার্সোনাল সাজেশন, ব্যাচে আসার কোনো দরকার নেই। এবার তোমাদের একটা জিনিস আমি তোমাদের শুধু বলে দিই যে স্যার খালি তো অন্যান্য বই বললেন, আমরা তো আড্ডার বই কিনেছি, আমরা কি তাহলে ঠকে গেলাম? না। আমি যদি ফার্স্টেই আড্ডার বই বলতাম তোমরা বলে স্যার ব্যবসা করতে এসছেন, বাট সেই জন্য আমি বাজারে যত ভালো বই আছে আগে সেটা বললাম। এবার আমি আড্ডার বইয়ের কথা বলি। আড্ডার দেখবে একটা বুক কিট আছে, যারা আমাদের এসএসসি ফাউন্ডেশনের স্টুডেন্ট তাদেরকে এই বুক কিটটা ফ্রিতে দেওয়া হয়েছিল, তাই না? তাদেরকে এই বুক কিটটা ফ্রিতে দেওয়া হয়েছিল। তারপরে যখন ওটা জেনকম ব্যাচ মানে তোমার টার্গেট মিশন এসএসসিতে চলে এলো, মিশন এসএসসিতে 7খানা বই দেওয়া হলো, কারণ তার আগে সেই বই দুটো নতুন প্রিন্ট করে আসেনি। তো পুরনো যারা স্টুডেন্ট যারা 5টা বই পেয়েছো তারাও খুব একটা চাপের কিছু নেই, নতুন বই দুটো না কিনলেও হবে, কোনো অসুবিধা নেই। তাতে খালি কম্পিউটার আর ভোকাপ এক্সপ্রেস এই দুটো বই অ্যাড হয়েছে নতুন যারা কিনেছো। তো সেই যে বুক কিটটা আছে, সেই বুক কিটটার মধ্যে ম্যাথের দুটো বই আছে, অ্যাডভান্স অ্যারিথমেটিক। রিজনিং এর একটা বই আছে, ইংলিশের একটা বই আছে, জিকের একটা বই আছে, এবং এর সাথে কম্পিউটারের একটা বই আছে। এই যে পুরো 6খানা বইয়ের সেট, এটা তোমরা নিতে পারো। এটা হচ্ছে যে কোনো পরীক্ষার ব্রহ্মাস্ত্র, এসএসসি হোক বা রেল হোক, সবকটা পরীক্ষায় এই বইগুলো খুব মানে খুব মনোযোগ দিয়ে আমরা তৈরি করেছি এবং আপডেট প্যাটার্নে তৈরি করা হয়েছে। রিসেন্ট এগুলো আবার তোমার রিভাইজড এডিশন এসে গেছে। তো যদি কেউ মনে করো আড্ডার বুক কিটটাও নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো।
ঠিক আছে ভাই? এই চলে গেল সমস্ত কিছু ব্যাপার। তোমাদের জন্য একটা সেরা প্লেলিস্ট তৈরি করা আছে, যেখানে এমটিএস রিলেটেড সমস্ত কিছু দেওয়া আছে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে টোটাল 15টা ক্লাস আছে এবং 15টা ক্লাসে নিয়ার অ্যাবাউট 150টা মতো অঙ্ক করানো হয়েছে। সেটা ভালো করে দেখে নেবে, সেখান থেকে অনেক উপকার পাবে। কাল থেকে সোমবার থেকে একটা নতুন সিরিজ আমি শুরু করছি, 10 কাদাম, সেটাই সবাই আসবে। যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যারা আমার গ্রুপে নেই 7203084697 হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যেও। ঠিক আছে বস? আমাদের এইখানে দেখবে একটা মোর বলে অপশন আছে, যখন ফোনটাকে এরকম করবে দুবার মোড়ে ক্লিক করলে দেখবে অ্যাপের লিঙ্ক পাবে, সেই অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও, এবং তারপরে ইনস্টল করার পর স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নিও। তাহলেই আমরা যা যা কিছু দিই সমস্ত কিছু তোমরা পাবে। এবং এর যে ফ্রি পিডিএফ সেকশনটা আছে, এই ফ্রি পিডিএফ সেকশনে দা হিন্দু রিভিউ, সেটার একদম সুন্দর কন্টেন্ট ওয়াইজ জিনিস আমরা আপলোড করি, ঠিক যতটুকু দরকার ততটুকু, একদম পুরো ডেসক্রিপটিভ লিখে লিখে আপলোড করি। তো তোমরা অবশ্যই কিন্তু এটা দেখতে পারো। ঠিক আছে বস? ব্যাচ নিয়ে আমি আর কিছু বলবো না, এই ব্যাচে অ্যাডমিশন ক্লোজ। এই ব্যাচটা এখনো আছে, বাট আমি বলবো এখন আর ব্যাচে অ্যাডমিশন হওয়ার দরকার নেই। ভালো করে সবাই প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই। সরি একটুখানি হয়তো আজকে আমার এনার্জি ডাউন লাগবে, কারণ আমি পুরোপুরি এখনো রিকভার করিনি। হয়ে যাব তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি রিকভার। কারো যদি কোনো রকম ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে কোশ্চেন অবশ্যই কমেন্ট বক্সে করো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। যদি আমার সাথে কথা বলতে হয়, 2-3 দিন আমি ফোনে কথা বলতে পারছি না, আমি বিভৎস টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার ফোনে কথা বলবো, তুমি একটু খালি আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো। ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, চলো আজকে আসি, টাটা।